আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে এলাম আপনাদের সামনে হাঁসের মাংসর বিরিয়ানি অনেক মজা হয় হাঁসের মাংস দিয়ে। এটা আপনারা একবার খেয়ে দেখলে বুঝতে পারবেন সত্যি এটা কত সুস্বাদু এবং মজা। আমি এখানে নিয়ে নিলাম 1.5 কেজি মতো হাঁসের মাংস, দিয়ে দিলাম একটু ভিনেগার আর কুসুম গরম পানি। এগুলো দিলে হাঁসের মাংসর যে একটা গন্ধ সেটা চলে যাবে। এভাবে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো হাঁসের মাংসটা ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছি। এখন দিয়ে দেব একটি বড় এলাচ, ডালচিনি, লবঙ্গ এবং এলাচ। এখানে দিয়ে দিলাম 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, দিয়ে দেব কিছু পেঁয়াজ বাটা, এটি আমি ব্লেন্ডার করে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম 2 চামচ জিরা বাটা, দিয়ে দেব 1 চামচ মতো ঝালের গুঁড়াটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন, আমি এখানে 2 চামচ ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1 চামচ লবণ, 2 টেবিল চামচ দিয়ে দিলাম টক দই। এখন আমি দিয়ে দেব সরিষার তেলটি মাংসর মধ্যে বেশি করেই দিতে হবে। এখানে আমি নিয়েছি রাঁধুনির একটি বিরিয়ানি মশলাটি পুরোটাই আমি দিয়ে দিলাম। এখন আমি মশলা সুন্দরভাবে মাখিয়ে নেব মাংসর সঙ্গে। দেখুন আমার মশলা মাখানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব নারিকেলের দুধ। আমি নারিকেলটি দুধ করে রেখেছিলাম, সেই দুধটা আমি দিয়ে দিলাম। এখন চুলায় বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য 20 মিনিট পরে আমি দেখব আমার মাংসটা কেমন হয়েছে। দেখুন মাংসর কালার কেমন পরিবর্তন হয়ে এসেছে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাংসটা। এ পর্যায়ে আমি দিয়ে দেব কিছু চীনাবাদাম, কাঠবাদাম বেটে রাখা মাংসর মধ্যে ভালো করে মিশিয়ে দেব। বিরিয়ানিতে আলু না দিলে ভালো লাগে বলেন, তাই আমি 2টা আলু ফালি করে কেটে রেখেছিলাম। আলুটা দিয়ে মাংসটা আবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে রাখবো। এখানে আমি 1 কেজি পোলাওর চাল ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট আগে। চালটা ভালো করে ধুয়ে ছেঁকে নিলাম। আমি এখানে দিয়ে দিলাম 1.5 কেজি মতো পানি। আজ আমি রাইস কুকারের মধ্যে বিরিয়ানিটা রান্না করব। 1 পোয়া দিয়ে দিলাম নারিকেলের দুধ। এরপর দিলাম অল্প কিছু গুঁড়া দুধটা আপনারা প্রয়োজন মতো দিবেন। এখানে দেব 2-3টা তেজপাতা দেওয়ার পরে দিয়েছি অল্প একটু নারিকেল কোড়া, আপনাদের দেখানো হয়নি। এবার দিয়ে দিলাম চালটা ঢেলে দেওয়ার পরে একটু নাড়া দিব। এখন দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ ঘিটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিবেন। এবার দিয়ে দিলাম আমার হাঁসের মাংসগুলো দিয়ে ভাতটা ভালোভাবে চারিদিকে ঘুরিয়ে নাড়তে হবে। এখন আমি 20 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো ঢাকনা দিয়ে। 20 মিনিট পরে দেখুন আমার ভাতটা কেমন হয়ে এসেছে, অনেকটা পানি শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 মুঠ বেরেস্তাটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। বেরেস্তাটা দেওয়ার পরে আবার উপর নিচ করে ভাতটা সুন্দরভাবে নাড়তে হবে। এখন আমি আবারও কিছু বেরেস্তা উপরে দিয়ে দিলাম এবং 1 চামচ ঘি দিয়ে ভাতটা দমে রাখলাম। কিছুক্ষণ পরে আমি আবার ফিরে এলাম। দেখুন আমার বিরিয়ানি ভাতটা হয়ে গেছে। হাঁসের মাংসর বিরিয়ানি ভাতটা কেমন হয়েছে? আসলে আমার কাছে এই হাঁসের মাংসর বিরিয়ানিটা একটু নরম হলে মনে হয় যেন খেতে অনেক ভালো লাগে। এভাবে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন, হাঁসের মাংসর বিরিয়ানিটা অনেক মজা। ধন্যবাদ সবাইকে।